নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু লোন মুক্তির উপায় এবং লোন থেকে কি করে আমরা বাঁচবো, যেটা বর্তমানকালে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর প্রত্যেকে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন। সেটা নিয়ে আলোচনা করব। চলে আসি লোন মুক্তির উপায়। আমরা প্রত্যেকটা মানুষ চাই ভালো থাকতে। আমরা প্রত্যেকটা মানুষ ইনকাম করি ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। কিন্তু অনেক সময় এমন কিছু প্রয়োজন পড়ে যায় যে আমাদের ইনকামের থেকে খরচা বেড়ে যায়। হঠাৎ করে দেখা যায় বাবা মা অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমার ইনকাম সীমিত, আমার কাছে টাকা নেই, কি করব? লোন করে ফেললাম। অনেক সময় দেখা যায় তুমি বিশাল বড় কোনো স্বপ্ন দেখেছো, ব্যবসা করতে চাইছো, সেই ব্যবসার জন্য কিছু অর্থের দরকার। অনেক কষ্টে কাউকে রাজি করিয়ে কিছু অর্থ নিয়েছো লোন করে, যেটা তোমার ব্যবসা করবে, করে হয়তো উন্নতি করে তাকে ফেরত দিয়ে দেবে। অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট ভাই বোনের বিয়ে বেঁধেছে, টাকা পয়সা নেই, কি করবে? লোন করে তার বিয়ে দিতে হবে, তার জন্য আমরা লোন করি। লোন তো কেউ দরকারে করে না, প্রয়োজনে করে। কিন্তু এই লোনই অনেক সময় মানুষকে দাঁড় করিয়েছে, আবার এই লোনই অনেক সময় মানুষকে নিঃশেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কোনো মানুষ লোন নেওয়ার পর এরকম অনেক মানুষ এসে আমার কাছে বলে, দিদি ঋণের দায়ে জর্জরিত, শেষ হয়ে যাচ্ছি, কি করে বাঁচবো বুঝে উঠতে পারছি না, এরকম যদি চলতে থাকে হয়তো আমাকে সুসাইড করতে হবে। একটা ঋণ শোধ করতে গিয়ে আমাকে আরেকটি ঋণ করতে হচ্ছে। 2000 টাকা লোন করেছিলাম, সেই 2000 টাকা শোধ করতে গিয়ে এখন 5000 টাকা দিতে হচ্ছে, বা 10,000 টাকা লোন করেছিলাম সেটা শোধ করতে গিয়ে 20,000 দিতে হচ্ছে। আমার পক্ষে আর টানা সম্ভব না সংসার চালিয়ে, হয়তো আমাকে শেষ হয়ে যেতে হবে। এরকম অনেক ভাই বোনেদের এই একই গল্প। কিন্তু তোমরা কি জানো, জন্মকুণ্ডলিতে যদি তোমার লোন থাকে তোমাকে লোন হবেই। তার জন্য আমাদের বেশ কয়েকটি সনাতন ধর্মের টোটকা আছে। জাহ্নবীদের এই অনুষ্ঠানটি তোমাদের মতো ভাই বোনেদের জন্য, যারা লোনের দায়ে জর্জরিত, তারা কিভাবে বাঁচবে বুঝে উঠতে পারছে না। তারা কিন্তু অবশ্যই মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো আর এই টোটকাগুলো করো, তোমরা ভালো ফল পাবে। কিন্তু টোটকাগুলো বলার আগে আরেকটু বলে রাখি, আমাদের জন্মকুণ্ডলিতে কেন এই লোনটা হয়, কেন আমাদের লোন হলে আমাদের এত সমস্যার মুখে পড়তে হয়, কেনই বা আমি অর্থ ধরে রাখতে পারি না। লোনটা কখন হবে? তুমি যখন অর্থ ধরে রাখতে পারবে না, বা দেখতে পাচ্ছ তোমার খরচার থেকে ইনকামের থেকে খরচা বেশি, তখনই তো তোমার লোনটা হবে। কেন হয় আমাদের তো জানতে হবে। আজকে রোগের ওষুধ খেলে তো হবে না, আমাকে রোগটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সে পুঙ্খানুপুঙ্খ জানলে তাহলে মেডিসিনটা কাজ করবে। জাহ্নবীর কাছে পৌঁছাতে পারছো না, তার জন্য টোটকা তো জাহ্নবী দিচ্ছেই, আর তোমরা করে অনেকেই ভালো রয়েছো। কিন্তু আগে যদি ছকের সমস্যা থাকে, সে ছকটাও তো রেকটিফাই তোমাকে করতে হবে। কি থাকে শুনে নাও। বলা হয় জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু গ্রহ আছে যারা আমাদের অর্থ দেয়, কেউ আবার সঞ্চয় করায়। যেমন বলা হয়, যদি কারো জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্ট্রং থাকে, সে প্রচুর ব্যাংক ব্যালেন্সের মালিক হয়, কিন্তু সে হিসাবই হয়, সঞ্চয়ও করে। যদি জন্মকুণ্ডলিতে শুক্র স্ট্রং থাকে, সেই জাতক লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করে, অর্থাৎ রাজার জীবন। সে যদি একটা বিএমডাব্লিউ গাড়ি কিনে, সে 4টে বিএমডাব্লিউ গাড়ি কিনতে পারে। কিন্তু তারই যদি আবার জন্মকুণ্ডলিতে শুক্র বৃহস্পতি খারাপ থাকে, সেই জাতক হয়তো তার স্বপ্ন, তার ড্রিম, তার চিন্তা ভাবনা, তার প্ল্যানিং বাকি 5টা মানুষের থেকে অন্যরকম, হয়তো এক্সেলেন্ট। সে হয়তো এই প্ল্যানটা যদি সাকসেস করতে পারে, জীবনে হয়তো তার নামে তাকে চিনবে। কিন্তু ভাই, তোমার ভাগ্যই তো তোমাকে সাপোর্ট করলো না। তোমার দেবগুরু বৃহস্পতি তোমার জন্মছকে নেগেটিভ প্লেসমেন্টে বসে আছে, দৈত্যগুরু শুক্রাচার্য তোমার ছকে নেগেটিভ হয়ে বসে রয়েছে, তুমি কাজ করলে ফল পাবে কি করে? এরকম অনেক মানুষকে দেখেছি, তার প্রচুর ট্যালেন্ট, প্রচুর মেধা, রাস্তাঘাটে আমরা দেখতে পাই, কিন্তু জীবনে সে সাকসেস পায় না, তাকে লোকে হেয় করে। আর এরকম অনেক মানুষকে দেখেছি, তার জীবনে কোনো টার্গেট ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল, তারা আজকে বিশাল জায়গায় প্রতিষ্ঠা লাভ করেছে। তাকে কেন করেছে? হ্যাঁ, অবশ্যই তার মধ্যে ট্যালেন্ট তো আছেই, কিন্তু সে খারাপ হোক ভালো, ট্যালেন্ট তো আছেই, এবং তার গ্রহ তাকে সাপোর্ট করেছে।
রয়েছে। আমাদের জন্মকুণ্ডলিতে অনেক সময় দেখা যায় চন্দ্রের সঙ্গে রাহু, বৃহস্পতির সঙ্গে রাহু, শুক্রের সঙ্গে রাহু এরকম বসে থাকে। যদি কখনো এরকম কানেকশনগুলো থাকে অর্থাৎ রাহু সেগুলোকে গ্রাস করে। শুক্রের সঙ্গে রাহু থাকা মানে সেই ক্ষেত্রে জাতক এমন এমন রিলেশনশিপে জড়িয়ে পড়ে, এমন এমন মহিলার সঙ্গে জড়িয়ে পড়ে বা এমন এমন সম্পর্কে জড়িয়ে ফেলে যে তার সঞ্চিত অর্থ বেরিয়ে যায়। এরকম দেখেছি না যে একটা ভালো পরিবার, ভালো সংসার, যেখানে হাজব্যান্ড ওয়াইফ সুন্দর ইনকাম করছিল, সুন্দর সংসার চলছিল, কিন্তু এমন এমন নেশায় যুক্ত হয়ে গেছে তার হাজব্যান্ড বা এমন মহিলার পাল্লায় পড়ে গেছে সে সেই অর্থ সব নষ্ট করে ফেলেছে। এবার তাকে বাঁচানোর জন্য, সংসার বাঁচানোর জন্য তার লোনের দায়ে জর্জরিত হয়ে গেছে। এককালে হয়তো সেই মানুষটাই হাজার একটা মানুষকে টাকা ধার দিয়েছে, এখন সেই লোনের দায়ে জর্জরিত। তো জন্মকুণ্ডলী যদি এরকম থেকে থাকে, যদি আপনার সঙ্গে যদি এরকম হয়ে থাকে, এক্ষুনি সজাগ হন, ঘুম থেকে উঠুন, জায়গা ঠিক করার চেষ্টা করুন। যদি মনে হয় এখানে এলে সমস্যার সমাধান পাবে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জানুয়ারি চলে আসতেই পারেন। এবার চলে আসি লোন থেকে মুক্তি কিভাবে পাবো। এতক্ষণ তো লোন নিয়ে শুনে শুনে আমাদের সকলের মন খারাপ হয়ে গেছে। এখন তো সবাই ওই পার থেকে জানতে চাই, দিদি কিভাবে মুক্তি পাবো বলো তাড়াতাড়ি, আমাদের এক্ষুনি গিয়ে কাজটা করতে হবে। আবারও বলছি বারবার, যে কোনো ক্রিয়া, যে কোনো টোটকা, যাই বলবো মন দিয়ে করবে। যতটা তুমি মন দিয়ে করবে তোমার কাজ ততটা মন দিয়ে হবে। তারাপীঠে সকলে মায়ের পুজো দিতে যায়, তারা মাকে ডাকে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। কোটি কোটি মানুষ আমরা যাই, লাখ লাখ মানুষ আমরা যাই। সবার মনস্কামনা কি একই দিনে পূরণ হয় বা সবার মনস্কামনা কি একই সঙ্গে হয়? হয় না তো। কারো দুদিনে পূরণ হয়েছে, কারো দিনের দিন পূরণ হয়েছে, কারো আবার 1-2 বছর লেগে গেছে। তাই তারা মেয়েকে কি ওকে বেছে 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 মনস্কামনা পূর্ণ করছে না। তুমি যেমন ডাকবে তেমন ফল পাবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, একজন সন্তান যদি বিপদে পড়ে তার মাকে যদি ডাকে ও মা, তখন সেই মা বলবে কি হয়েছে। যখন সন্তানটা বলবে ও মা জোরে করে ডাকবে, তখন মা ভাবে সন্তান হয়তো অনেক বিপদে পড়েছে, মা কিন্তু দৌড়ে এসে বলবে কি হয়েছে বাবা তোর। এটার কারণ কি? তুমি যেভাবে ভগবানকে ডাকবে, যেভাবে ঈশ্বরকে ডাকবে, যেভাবে প্রার্থনা করবে, যে মন দিয়ে টোটকা করবে, সেই পরিমাণে তোমার কাজ। তোমার মনের মধ্যে আছে কাজ হবে তো, জাহ্নবী দিবসে করে একটু দেখি, কাজ কোনো দিন হবে না। বলা হয় পজিটিভ এনার্জি না থাকলে কোনো মানুষের টোটকা কোনোদিন কাজে লাগে না। আর যদি নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করো, তোমার সে কাজ সাকসেস হবে না। আমরা এরকম অনেক সময় দেখেছি পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করে অনেক মানুষ 2 টাকার রাস্তাঘাটে ওষুধ কিনে সে সুস্থ হয়ে গেছে। আবার অনেক সময় লাখ লাখ টাকা খরচা করেও ডক্টর দেখিয়ে সে সুস্থ হতে পারেনি। তাই এই টোটকাটা আপনাদের জন্য মন দিয়ে করুন। এক্ষেত্রেও বলা হয় বাড়িতে তুলসী গাছ সকলের থাকে, তুলসী গাছে আমরা জল দিই। বাড়ির তুলসী গাছকে আমরা বলি লক্ষ্মীশ্রী, যেখানে আমাদের পজিটিভ এনার্জি থাকে। আর যে বলা হয় যে তুলসী মা আমাদের বাড়ির পজিটিভ এনার্জিকে আমাদের জীবনে কনভার্ট করেন। সেই তুলসী গাছের ওখান থেকে একটু মাটি কালেক্ট করতে হবে, শুক্রবার করলে বেশি ভালো কালেক্ট করতে হবে। তার সঙ্গে শনিবার দিন তোমার ঘর ঝাড় দিয়ে সেই ধুলো কালেক্ট করতে হবে, করে ওই মাটির সঙ্গে ধুলোটাকে একসঙ্গে মিশিয়ে পাইল করে 4টে লাল কাপড়ে বাঁধতে হবে, বেড়ে দিয়ে যে কোনো 4টে জলাশয়, যে কোনো গঙ্গা হোক, যে কোনো পুকুর হোক, 4 জায়গায় গিয়ে তোমার মনোকামনা বলে ফেলে দিয়ে আসতে হবে। দেখবে আস্তে আস্তে তোমার লোন মিটে যাচ্ছে। আর একটা কাজ করবে, তোমাদের বাড়ির আশেপাশে অনেক জলাশয় রয়েছে, পুকুর রয়েছে, সেখানে মাছ রয়েছে। মাছকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক, মা লক্ষ্মী স্বয়ং মা লক্ষ্মী, সেখানে অর্থপ্রাপ্তি ঘটে। যদি তোমরা একটি রুটি তৈরি করে, মিঠা রুটি, অবশ্যই মিঠা রুটি তৈরি করে 108 টুকরো করে জলাশয়ে গিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে তোমার মনোকামনা বলে ফেলে দিয়ে আসতে পারো। যদি সেই রুটি যদি মাছ গ্রহণ করে, প্রার্থনা স্বীকার করে, 6টা শুক্রবার করবে, দেখবে তুমি লোনের দায় থেকে অনেকটা মুক্তি পাচ্ছ। আর একটা কাজ করবে, বাড়িতে যদি মা তারার মূর্তি থাকে, 4 মুখালা প্রদীপ নিয়ে তার মধ্যে চামেলি তেল দিয়ে, তার মধ্যে একটু লবঙ্গ দিয়ে মায়ের চরণে প্রদীপটা জ্বালাও। দেখবে দিনের পর দিন যদি তুমি এই কাজটি করতে পারো, তোমাদের উপর থেকে ঋণের দায় থেকে মুক্তি হচ্ছ, তোমরা উল্টে মানুষকে টাকা ধার দিচ্ছ। সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সঠিকভাবে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, ছক রেকটিফাই করতে হবে, তার সঙ্গে জাহ্নবীর টোটকাগুলো মানতে হবে। যদি মেনে দাও, তোমাদের কিন্তু জীবনের থেকে অনেক সমস্যার নিবারণ হয়ে যাবে। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করতে একেবারে ভুলবে না, তা আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো তোমরা
পেয়ে যেতে পারো। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মাতারা, নমস্কার।